হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি পার্ট 2 নিয়ে দীঘা ব্লগে। তো এটাতে তোমরা পুরো ইনফরমেশনটা পেয়ে যাবে, বাকি ইনফরমেশনটা যা আছে। আর আরেকটা লাস্ট পার্ট বাকি থাকবে। তো যদি ডিটেলসটা জানতে চাও বা কেউ কারো ভালো লেগে থাকে, তাহলে ব্লগটা তোমাকে কন্টিনিউ দেখতে থাকবে, যে কী কী করলাম দেখতে থাকো। ওকে, কি সুন্দর লাগছে, শুধু পরিবেশটাকে উপভোগ করো। কিছুক্ষণ তো আমরা ওখানে বসেছিলাম, আর এটা ঠিক প্রায় 4টে বাজে, এরকম 4টে 4:30, মানে জাস্ট উপভোগ করতো, মানে করো এই জিনিসটাকে, ফিল করো, এত সুন্দর লাগছে সমুদ্রের পাড়ে, কি বলবো। আমি এবারে চলে গেছিলাম একটু স্টাইল করতে, দেখতে দেখতে। 2000 years later. দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে হাঁপিয়ে গিয়ে বসে পড়েছি। আরেকজন তো চিন্তা ভাবনাই করতে শুরু করে দিয়েছে যে মানে কোথা থেকে হাওয়াটা খাবে। তো যাই হোক, হাওয়া ঠাওয়া খাওয়া হয়ে গেছে। এবারে আমাদের নানান রকম পোজের ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, তার সাথে তোমাদের সাথে শেয়ার করছি এই এত সুন্দর মনোরম দৃশ্য। A few moments later. এটা দেখে তোমাদের মনেই হবে যে আমি করতে চাইছিলাম কি। অ্যাকচুয়ালি কিছুই করতে চাইছিলাম না। এই যে জলটা যে আসছিল, ওটা যাতে এসে আমার পায়ে লাগে, সেইটাই আমি ভিডিওটা অন করেছিলাম। তো 3বারের মাথায় গিয়ে একবার এই যে এলো না জলটা পুরো পা অবধি। 2 বারের পর 3বারের মাথায় এই জলটা এসেছে। তো তারপরে আমার খুবই ভালো লাগছিলো যে পা ভিজে যাচ্ছে। তো এইটুকুনি মানে হাওয়া ঠাওয়া খেতে খেতে, এখানের হাওয়া খেতে খেতে মানে পেট ভরে গেলে আমরা আবার রুমে ফিরে যাই। এবং রুমে ফিরে গিয়ে মানে এই যে সাগরের যে উথাল পাতালটা, এটা এত সুন্দর লাগছে, ওই সামনে না গেলে ফিল করতে পারবে না। যাই হোক, শেষবারের মতো পায়ে জল লাগিয়ে তারপর একটুখানি পোজের ছবি তুলে একটু ভিডিও শট নিয়ে নিচ্ছিলাম। নেওয়ার পর তারপরে হচ্ছে আমরা হোটেলে ফিরে গেছিলাম। তো হোটেলে ফিরে গিয়ে বিকালের স্ন্যাক্সও চলে এসেছিলো। ওরা টাইম টু টাইমই সব জিনিস দিয়ে দিয়েছিলো। আমাদের চলে এসেছিলো পেঁয়াজি, কফি আর টমেটো সস। তো খুবই সুন্দর ছিল, প্রত্যেকটা খাবার সুন্দর ছিল। তারপরে রাতের খাবারের উদ্দেশ্যে এবং কিছু কেনাকাটির জন্য বেরিয়ে পড়েছিলাম। এই দেখো, শিবের গাজনের সময়, সেই সময় চলছিল, এখানে সেজেগুজে যাচ্ছে। তারপরেই আমরা চলে এলাম একটা দোকানে। দোকানটার নাম আমি পরে বলে দিচ্ছি, এখন ঠিক মনে নেই, যখন অনেক দিন আগে গেছিলাম তো তাই। তো যাই হোক, এখান থেকে মোটামুটি আমরা যাবতীয় যা যা দরকার আছে অনেক কিছুই কেনাকাটি করেছি, প্রায় 1000 টাকার উপরে কেনাকাটি করেছি। তো এই ফার্স্ট টাইম আমি এখানে মার্শমালো দেখেছিলাম। তার আগে খাইও নি, আর মার্শমালোটা ওইভাবে দেখিও নি, কারণ এগুলো বাচ্চারাই খোঁজে খাওয়ার জন্য। তো তার কেনাকাটি করে বাড়ি চলে এলাম। দেখে নাও কি কিনেছি। তো বাজার করে চলে এলাম। এই দেখো, এত কেনাকাটি করেছি, সব কিছু দেখানো সম্ভব না। ওই কাজু এইসবই কিনেছি। আর এটা হচ্ছে যেগুলো এটা তোর জন্য। এই দেখো, এখানে সবকিছু, এটা একটা ইউনিক জিনিস এই হোটেলে ইউনিক জিনিস যে এই খাবারগুলো আছে। আর তোমাদেরকে আমি ফ্রিজে দেখালাম যে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস এইগুলো আছে। এইগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে নেই, বাট তোমার যদি ইচ্ছা হয় তুমি এখান থেকে খেতে পারো। ওরা এটা টাকা কেটে নেবে যাওয়ার সময়। আর এগুলো কিন্তু কোনো এক্সট্রা চার্জ না, ওরা যে ভেতরে দিচ্ছে বলে যে কোনো এক্সট্রা চার্জ নেবে, এক্সট্রা চার্জ নিচ্ছে না। এখানে দেখো, 2টো ক্যাডবেরি আছে, কিটক্যাট, আর ডেয়ারি মিল্ক আছে, 170-এর এটা আছে, ডেয়ারি মিল্ক আছে ছোট বাচ্চাদের জন্য, কিন্ডার জয় আছে, আর হচ্ছে আছে এই যে একটা বাদাম, আর কুরকুরে, আর দেখতেই পাচ্ছি একটা বরজি, আর একটা হাইডেন্সিক বিস্কুট। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুনি। অবশ্যই তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে, আর যদি তোমরা এটা অনেক ভালো ইনফরমেশন আমি তোমাদেরকে দিলাম আশা করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে ভুলবে না। আর তোমরা যদি কেউ আসতে চাও তো আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। রিসর্টটার নাম স্পা রিসর্ট।
ওকে, তো ঘেমে গেছি এসে, এখন আমরা ডিনার করব, আর ডিনার করে টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এইটুকুনি।